আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা মূলত অ্যাডসেন্স অ্যাকাউন্ট আইডেন্টি ভেরিফিকেশন নিয়ে। তার আগে বলে নিই, অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন আর অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে। মূলত অ্যাডসেন্সে আইডেন্টি ভেরিফিকেশন করার সময় আপনার ঠিকানা দিবেন, তারপর ওই ঠিকানায় 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার অ্যাডসেন্স লেটারটি যাবে, আর ওই লেটারে 6 ডিজিটের একটা পিন কোড দেওয়া থাকে, আর সেই পিন দিয়ে আপনার অ্যাড্রেস ভেরিফাই করতে হয়। সেটা হচ্ছে পিন ভেরিফিকেশন। আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন। তো আপাতত আর ডিপে যাব না, আজ শুধু আইডি ভেরিফিকেশন নিয়ে কথা বলবো। অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার কিছুদিন পর অ্যাডসেন্সে আপনাকে মেইল করবে এবং অ্যাডসেন্সে সাইন ইন করলে হেডিং এ শো করবে। মেইল আর মেসেজটি দেখতে ঠিক এরকম হবে। তো আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাডসেন্স ডকুমেন্ট ভেরিফাই বা আইডেন্টিটি ভেরিফাই করতে পারবেন। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে আপনিও চেষ্টা করবেন। আশা করি আপনার অ্যাকাউন্টও আইডেন্টিটি ভেরিফিকেশন হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে এত বক করার মূল উদ্দেশ্য হলো খাঁটি বাংলায় বুঝিয়ে দেওয়া। তবে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। আমার চ্যানেলের নিয়মিতই প্রয়োজনীয় সব ভিডিও আপলোড দেওয়া হয়, তাই সবার আগে আমার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সো লেটস সি। সরাসরি যে কোনো ব্রাউজার ওপেন করবেন, তারপর অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সাইন ইন করবেন। সাইন ইন করতে সিম্পলি যেভাবে জিমেইল আর পাসওয়ার্ড ইউজ করেন ঠিক ওইভাবেই ইউজ করবেন। অ্যাডসেন্সে ঢোকার পর আপনার হোম পেজটা ঠিক এমনই দেখাবে। এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফাই করতে হবে? একেবারে সহজ। দেখুন বক্সের ভেতরে লেখা ইউর ইউটিউব পেমেন্টস আর অন হোল্ড অ্যাজ ইউ হ্যাভ অ্যাকাউন্ট ইস্যুস টু ফিক্স। এই লেখাটা যদি আসে তাহলে বুঝবেন আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। এই লেখাটা ডান পাশে দেখছেন অ্যাকশন বাটন, এই অ্যাকশন বাটনে ক্লিক করে কাজ করতে পারবেন। এই কাজটি আপনি আরও 3 জায়গা থেকে চেক দিতে পারবেন। তার একটা হচ্ছে পেমেন্টসের ভেরিফিকেশন চেক। তো এখান থেকে আপনি দেখতে পাবেন যদি আইডেন্টিটি ভেরিফিকেশন না করা হয় তাহলে কবে থেকে অ্যাড দেখা বন্ধ হয়ে যাবে। তো এরই ডান পাশে টেক অ্যাকশন ক্লিক করে কাজ করতে পারবেন। এরপর ভেরিফিকেশন চেকের উপরে পেমেন্টস ইনফো, এটাতে ক্লিক করলে মেসেজটা পাবেন। এখান থেকে ভেরিফাই নাও ক্লিক করে সরাসরি ভেরিফিকেশন ফর্ম পেজে নিয়ে যাবে। সর্বশেষ আপনার যে জিমেইলটা দিয়ে অ্যাডসেন্সটা খোলা সেটাই এরকম একটা মেইল যাবে। ওই মেইল থেকেও যদি ভেরিফাই নাও ক্লিক করেন তাহলেও একই পেজে নিয়ে যাবে। তো চলেন পেমেন্টস ইনফো থেকে ভেরিফাই নাও ক্লিক করে দেখাই। ভেরিফাই করতে কি কি লাগবে সেগুলো দেখতে পাবেন। আপনার ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট, যে কোনো একটা দিয়ে ভেরিফাই করতে পারবেন। এখান থেকে প্রাইভেসি পলিসিগুলো ভালোভাবে পড়বেন, তারপর আই অ্যাগ্রি বক্সে চেকমার্ক করে দিবেন। তারপর বিগিন ভেরিফিকেশন ক্লিক করবেন। এখানে 2টা স্টেপে ডকুমেন্ট দিতে হবে। ফার্স্ট স্টেপের প্রথমে আপনার এনআইডি কার্ডের যে নাম হুবহু সেই নাম লিখতে হবে। তারপর আইডি টাইপ ক্লিক করতে হবে। তারপর আপনি যেটা দিয়ে সাবমিট করতে চান সেটা বেছে নেবেন। আমার এনআইডি কার্ড আছে তাই এনআইডি কার্ড বেছে নিচ্ছি। তারপর এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট আর রিয়ার পার্টের ছবি দিতে হবে। প্রথমে সামনের পার্ট দিতে হবে, তার জন্য আপলোড ক্লিক করবেন। আপলোড ক্লিক করে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করবেন। তবে এখানে খেয়াল রাখবেন যেন ছবির অর্থাৎ যে কার্ডটা দিবেন সেই কার্ডের 4 কোণা ক্লিয়ারলি দেখা যাবে। তার জন্য কার্ডের বাইরেও আরো জায়গা রাখবেন। বোঝার জন্য স্ক্রিনে একটা ছবি দিয়েছি, এরকম ছবি আপলোড দিবেন। তো দেখুন আইডি কার্ডের সামনের অংশ আপলোড ডান। এখন আইডি কার্ডের পেছনের অংশ আপলোড দিতে হবে। স্ক্রল করে নিচে যেতে পারছি না, ব্রাউজারটা মোবাইল সাইজ করে দেখি হয় কিনা। হ্যাঁ, এবার হয়েছে। এবার আইডি কার্ডের পিছনের অংশ আপলোড দিব, তবে এটা কার্ডের 4 কোণার বাইরে এক্সট্রা জায়গা রাখবো না, না রেখেই আপলোড দিব যাতে আপনি বুঝতে পারেন। আপলোড ক্লিক করবেন, ছবি বেছে নেবেন, লোডিং। এবার দেখুন এই ছবিটার চারপাশে এক্সট্রা জায়গা নেই বলে আপলোড হয়নি, আর বলে দিয়েছে যে এনআইডি কার্ডের 4 কোণা যেন ভিজিবল হয় সেটা শিওর হবেন। এরকম যদি ফেস করেন তাহলে ওইরকম একটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড সহ ছবি আপলোড দিবেন। রি আপলোড ক্লিক করতে পারেন, তারপর ছবি সিলেক্ট করবেন। আপলোড হচ্ছে, ব্যাক সাইডও আপলোড ডান। এবার সেকেন্ড স্টেপ, তার জন্য নেক্সট ক্লিক করবেন। তারপর আপনার কার্ডের পেছনে দেখবেন আপনার পার্মানেন্ট ঠিকানা। ওই পার্মানেন্ট ঠিকানাটা দিতে পারেন, অথবা অ্যাকাউন্ট খোলার সময় যে বিলিং অ্যাড্রেস দিয়েছিলেন সেটা দিবেন। তবে এখানে মনে রাখবেন গ্রামের তুলনায় শহরের ঠিকানায় লেটার তাড়াতাড়ি যায়। স্ট্রিট অ্যাড্রেসে আপনি চাইলে গ্রাম, থানা, পোস্ট সবকিছু দিতে পারেন এবং এই বক্সেই মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
শহর হলে শহরের লোকাল অ্যাড্রেস দিবেন। 2 নাম্বার বক্সটা অপশনাল, এটাতে কিছু না লিখলেও চলে, আপনার ইচ্ছা দিতেও পারেন। তারপর সিটিতে আপনার জেলা লিখে দিবেন। সর্বশেষ বক্সটা পোস্টাল কোড। আইডি কার্ডের পেছনে দেখবেন একটা পোস্টাল কোড দেওয়া থাকবে, সেটা টাইপ করে দিবেন। আর যদি এই ঠিকানা না দেন তাহলে গুগলে সার্চ করে নেবেন যে ওই পোস্ট অফিসের পোস্টাল কোড কোনটা। সব টাইপ করা হয়ে গেলে একবার সব চেক দিবেন, তারপর সাবমিট ক্লিক করে দিবেন। এখানে সঙ্গে সঙ্গেই হতে পারে, আবার কয়েক ঘন্টা টাইমও লাগতে পারে। ভেরিফিকেশন সাকসেসফুল। যদি কারো পেন্ডিং থাকে ভয়ের কিছুই নেই, ডকুমেন্টের সাথে সব যদি মিল থাকে তাহলে একটু লেটে হলেও হয়ে যাবে ইনশাল্লাহ। এখন যদি ভেরিফিকেশন চেক ক্লিক করি, দেখবেন আইডেন্টিটি ভেরিফিকেশনের সেই কোশ্চেন মেসেজটা মুছে গিয়ে কমপ্লিটেড লেখা চলে আসছে। আর উপরের এই মেসেজটা কয়েক ঘন্টার মধ্যেই চলে যাবে। এবার জিমেইলের মেইল চেক দিই, রিফ্রেশ দিই। দেখুন গুগল অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল। তাহলে আপাতত আইডেন্টিটি ভেরিফাই হয়ে গেল। নেক্সট ভিডিওতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আর পিন ভেরিফাই করা দেখাবো ইনশাল্লাহ। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাদের কাজ করার উৎসাহ বাড়ায়। তাই যদি ভিডিওটি ভালো লাগে একটা থামস আপ দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আর পরবর্তীতে নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।